নীলা। হ্যাঁ ম্যাডাম, তোর ডিউটি শেষ। আজকের পর থেকে তোকে আর কাজে আসতে হবে না। এই নে তোর টাকা। কিন্তু ম্যাডাম, নে ধর। এখন থেকে ওর সব কাজ আমরাই করব। নীলাকে কাজ ছাড়িয়ে দিলাম, ওর থাকলেই সমস্যা। সন্ধ্যাবেলা একটা ডাক্তার আঙ্কেল আসছে, ইঞ্জেকশনটা দেওয়া হলে টেনশন নেই। এবার তুমি দেখবো আমার খেলা, তোমার ছেলে কি করতে পারে। এই না হলে আমার ছেলে। আরে নীলা, কোথায় যাচ্ছ? আঙ্কেল, আপনার কাছে যাচ্ছিলাম। কি হয়েছে? ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আঙ্কেল, ওর ভীষণ বিপদ আছে। ওর সাথে তাদের যা কিছু ঘটেছে, এই সব কিছুর জন্য ওর ফ্যামিলি দায়ী। আজ আমার আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, কাজ থেকে তাড়িয়ে দিয়েছে মানে? বলো কি? হ্যাঁ আঙ্কেল, আবার শুনলাম আজ রাতে নাকি ওকে ইঞ্জেকশন দিয়ে প্যারালাইসিস করে ফেলে রাখবে। এখন আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, তাই আপনার কাছে আসলাম। তলে তলে এত কিছু। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। ঠিক আছে আঙ্কেল। যাও যাও যাও। তুই চলে এসে তাড়াতাড়ি হাত মুখ ধুই, এসে খেলে। কি হয়েছে তোর? শরীর খারাপ হচ্ছে? না মা, বাড়ির মালিক আজ আমার কাজ ছাড়িয়ে দিল। কি? তাতে আমার কোনো দুঃখ নাই মা, কিন্তু আমি যে ছেলেটার দেখভাল করতাম সে এখন মৃত্যুর মুখে। কি হয়েছে ওর? মা, আমি যাকে হ্যান্ডিক্যাপ ভেবে দেখাশোনা করতাম সে আসলে হ্যান্ডিক্যাপ না, হ্যান্ডিক্যাপ করে রেখেছে। আমি ওকে সুস্থ করে তুলছিলাম বলে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিল। আজকে রাতে ওকে ইঞ্জেকশন দিয়ে প্যারালাইসিস করে ফেলে রাখবে বলছে। কি বলছিস তুই? হ্যাঁ মা, ওকে আমি কি করে বাঁচাবো তাই ভাবছি। যা করি হোক, ওকে আমাকে বাঁচাতেই হবে। না না, তোকে ওইসব ঝামেলার মধ্যে যেতে হবে না। এমনি আমাদের সমস্যা শেষ নাই। তার মানে ডাক্তার ইনজেকশন করে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যে ওষুধ কাজ করতে শুরু করে দেবে। ও এখানে আসতে পারবে তো? স্যার, আপনি এখন কোথায় আছেন? এই তো আমি আসছি। স্যার, আমাদের হাতে আর 20 মিনিট সময় আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি 5 মিনিটের মধ্যেই ঢুকছি। ওকে স্যার। ডোজটা একটু বেশি করেই দাও।
তুমি কোনো টেনশন করো না, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনো। যা করে হোক তোমাকে এখান থেকে পালাতেই হবে। আমি সন্ধ্যে 7টার সময় ঘরের পেছনে থাকবো। তুমি কষ্ট করে হলো আমার কাছে আসবে, না হলে কিন্তু মহা বিপদ। মা, 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 কি হলো? চিৎকার করছো কেন? নূর ঘরে নেই। কি? কোথায় গেল? রাহুল, রাহুল, কি হয়েছে? নূরকে পাওয়া যাচ্ছে না। এইসব কি বলছো? চারদিকে ভালো করে খুঁজে দেখ, নাহলে তোর মামা আমাদের সবাইকে শেষ করে দেবে। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি। What? দাদা, কোথাও পাওয়া গেল না। শিট, পালিয়ে যাবে কোথায়? চল এদিকে চল। তুমি চলে এসেছো? এখানে একটু দাঁড়াও। স্যার, আপনি কোথায় আছেন? এই তো চলে এসেছি। ও শিট, কি হলো স্যার? গাড়ি পাংচার হয়ে গেছে। এবার কি হবে? ভাই, নূরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? তোদেরকে একটা দায়িত্ব দিয়েছি, সেই দায়িত্বটা ঠিক করে পালন করতে পারিস নি? তুই না পাওয়া গেলে আমার 2000 কোটি টাকা হাতছাড়া। ভালো করে খুঁজে দেখ, নাহলে তোদের সবার কপালে কষ্ট আছে। স্যার, স্যার এখানে।
উফ, লাগছে। তুমি বলতে পারছো? তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এখন শরীর কেমন লাগছে তোমার? ভালো। আচ্ছা নূর, তুমি এতদিন কথা বলতে না পারে আমি তোমাকে জিজ্ঞেস করতে পারিনি। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, তোমার বাবা মা একসঙ্গে কিভাবে মারা গেল? একটা অ্যাক্সিডেন্টে। অনেক হ্যাপি ফ্যামিলি ছিল আমাদের। মা বাবা আমি একসঙ্গে একটা ট্যুরে যাচ্ছি, তখন আব্বু, ট্যুরে আমরা যাচ্ছি কোথায়? সিমলায়। ওখানে তোকে অনেক ছোটবেলায় নিয়ে গেছিলাম, তুই তো এখান থেকে আসতেই চাইছিলি না। আমি তোর বাবাকে বললাম কাশ্মীরে যেতে, আমার কথা শুনলই না। আমি তোমাকে কথা দিচ্ছি, এবার আমরা সিমলা থেকে ঘুরে আসি, এর পরের বার আমি তোমাকে কাশ্মীরে নিয়ে যাব। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি হসপিটালে বেডে শুয়ে আছি। পরে জানতে পারি আমার আব্বু দুজনেই মারা গিয়েছে। কেঁদো না, তবে আমি একটা জিনিস জানতে পেরেছি, তোমার ফ্যামিলির লোকজন তোমাকে কিসের জন্য মারতে চায়? সম্পত্তির জন্য। হ্যাঁ আমি জানি, তবে আমার ভয় কবে ওরা না আমি শেষ করে দেয়। ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, তোমার সাথে সব সময় আমি আছি। আচ্ছা নীলা, একটা কথা বলবো। আবার নিজের ফ্যামিলির লোকে আমাকে মারতে চাইছে, তুমি কেন আমাকে বাঁচাচ্ছ? জানি না, তবে তুমি কি আমায় ভালোবাসো? তবে তুমি আমায় ভালোবাসো আর না বাসো, আমার বেঁচে থাকার জন্য তোমাকেই প্রয়োজন। ভালোবাসারই এই রাজমহলে করছি আমি রাজ। তোমাকে ঘিরে যত স্বপ্ন ছিল সত্যি হলো আজ। তোমাকে পেয়ে আমি এই জীবনে চাই না কিছু আর। জীবনে যতই আসুক বাধা করব আমি পার। মাহিরে 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 মাহিরে
ঝর্ণা হয়ে যেন আমারে ভেজা আকাশে থেকে তারাদের নিয়ে স্নেহের সেই আদরে আমারে সাজা স্নেহের সেই আদরে আমারে সাজা মাহিরে 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 ভালোবাসারই এই রাজমহলে করছি আমি রাজ তোমাকে ঘিরে যত স্বপ্ন ছিল সত্যি হলো আজ তোমাকে পেয়ে আমি এই জীবনে চাই না কিছু আর জীবনে যতই আসুক বাধা করব আমি পার মাহিরে 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 কি হলো তোমার? তুমি এমন করছো কেন? তোমাকে তো আমি একটু আগে সুস্থ রেখে গেলাম। শোন, এই ইঞ্জেকশনটা পরপর 3 দিন লাগবে। আমি 2টো পেয়েছি, আর একটা যা করি হোক ম্যানেজ করে দিবি, না হলে কিন্তু আগের থেকে কঠিন অবস্থা হয়ে যাবে। তাহলে ওকে ইঞ্জেকশন না দেওয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে। যা করে হোক আমাকে আশেপাশে কোনো হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে ওকে বাঁচাতে পারবো না। তোমার কিচ্ছু হবে না, আমি আছি, তোমার কিচ্ছু হতে দেবো না। এই তোর মেয়ে কোথায়? তোর মেয়ে আমার ভাইকে কোথায় নিয়ে গেছে? বল 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 কোথায় নিয়ে গেছে? বল। ছটফট করো না সুন্দরী, যদি নিজের ভালো চাস তাহলে বলে দে, তোদের কপালে অনেক কষ্ট আছে। না 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 না, এরা সোজাভাবে মুখ খুলবে না, তবে মুখ খুলতে হয় আমি ভালো করেই জানি। এই তবে মুখ খুলতে হয় আমার ভালো করেই জানা আছে। নিয়ে চলে দে। আমি যাবো না, আমি যাবো না, ছাড়ো আমাকে, ছাড়ো, আমি যাবো না, ছাড়ো আমাকে। ওর কি কোনো মেডিসিন চলছিল? হ্যাঁ স্যার, ওর ইঞ্জেকশন চলছিল, 2টো ডোজ কমপ্লিট হয়েছে, এখন একটা ডোজ বাকি আছে। আপনি এমার্জেন্সি ইঞ্জেকশনটা নিয়ে আসুন। ওকে স্যার। গত 2 দিন থেকে নূর নামে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজতে খুঁজতে তার ফ্যামিলি হতাশ হয়ে পড়েছে। কোনো ব্যক্তি যদি খোঁজ দিতে পারে। দাদা, এই ইনজেকশনটা পাওয়া যাবে? না। কোথায় পাওয়া যাবে বলতে পারবেন? পাশের দোকানে দেখুন। গত 2 দিন থেকে নূর নামক ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে খুঁজতে খুঁজতে তার ফ্যামিলি হতাশ হয়ে পড়েছে। কোনো ব্যক্তি যদি এর খোঁজ দিতে পারে তবে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। হ্যালো, এমএম হসপিটাল থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনারা যে ছেলেটি খোঁজ করছিলেন সেই ছেলেটি আমাদের হসপিটালে ভর্তি আছে। ঠিক আছে, আমরা যদি এর কোনো সন্ধান পান তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ।
পেশেন্ট কোথায়? চলুন আমি নিয়ে যাচ্ছি। পেশেন্ট কোথায়? কোথায় পেশেন্ট? এখানে তো ছিল। দাদা মনে হয় আমরা এখানে আসছি সেটা জানতে পেরে গেছি। পালিয়ে যাবে কোথায়? জাল ছেড়ে পালাতে পারে, কিন্তু পুকুর ভেঙে না। চল। এই দাঁড়া, মুখটা খোল। কি হলো শুনতে পাচ্ছিস না? এই, তুই ওখানে কি করছিস? তাড়াতাড়ি এখানে আয়। আপনি এখানে? আমরা ভীষণ বিপদ আছি, ওর ফ্যামিলির লোক ওকে মারতে চায়, আপনি আমাদেরকে বাঁচান ভাই। ওদের পাওয়া গেল? মামা, আমরা এখানে আসার আগে ওরা তার মানে আপনি? এই দাবার গুটির চালকই তো আমি।